নমস্কার, রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি শীতের মরশুম মানে তো মনের মধ্যে একটা নতুন ঝলকানি। কেন? একটু পিকনিক হবে, একটু বেড়াতে যাব, নতুন সময়, সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব, মনে হয় যেন কোথাও একটু বেরিয়ে আসি, কোথাও একটু বেরিয়ে আসি, মানে মন আনচান করার একটা দারুণ ঋতু। আমরা অপেক্ষায় বসে থাকি সারা বছর এই ঋতুটার জন্য। কি তাই তো? পিকনিক করা হয়ে গেছে? ভাবছেন নিশ্চয়ই, প্ল্যান করুন। কিন্তু প্রবলেমটা কোথায়? প্ল্যানটা আপনি করতে পারছেন না কেন? বেড়াতে যেতে পারছেন না কেন? আপনি শীতের দেশে গিয়ে থাকতে পারছেন না কেন? ডু ইউ নো? আমি একটা একদম সিম্পল, সহজ সরলভাবে আপনাদের জানিয়ে দিই যে যারা শীত কাতুরে হয়, শীতের দেশে বেড়াতে যেতে পারছে না, বন্ধু বলে গেল এই আরেকটা টিকিট খালি আছে, তুই চলে আয়, আপনি যেতে পারছেন না কেন? বাড়িতে থেকেও শান্তিতে থাকতে পারছে না, সকালবেলা উঠেই দাঁত মাছ দিকে দেখছেন ঠোঁটটা জ্বালা করছে, ফেটে যাচ্ছে, রক্ত পড়ছে, হচ্ছে। বিকেলবেলা বসে একটু পায়ে ক্রিম মাখছেন বা ভালো কোনো অলিভ অয়েল মাখছেন, পায়ের কাছে গিয়ে দেখলেন গোড়ালিটা ফাটা 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 ফাটা, একদম যাতা অবস্থা। সুন্দর জুতোয় পা দিয়ে লোকের নজরে এসে যাচ্ছে যে আপনার গোড়ালিটা ফাটা। আপনার স্ট্যাটাস থাকবে? আপনার মান সম্মান থাকবে? এই ব্যাপারগুলো, আচ্ছা, এরপর আপনার একটা ইচ্ছে হলো, বাইরে বেশ ঝকমকে রোদ্দুর বেরিয়েছে, একটু স্লিপলেস সোয়েটার পাওয়া যায় না, পরে একটু বেরোন। কিন্তু দেখছেন আপনার স্কিন সাদা খসখসে হয়ে গেছে, খড়ি ফুটে গেছে, যাতা অবস্থা একেবারে। সেই পাড়ার সাঁওতালদের মতো একেবারে, যারা তেল মাখে না, সাবান মাখে না, ক্লিন করে না, সেই বস্তিতে থাকা মানুষগুলোর মতো আপনারও স্কিন। আপনি কি জানেন যেটা বস্তিতেই থাকুক, মধ্যবিত্ত হোক আর উচ্চবিত্ততেই থাকুক, এটা একটা অসুখ। আপনার স্কিনে সাদা হয়ে যাওয়া, গোড়ালি ফেটে যাওয়া, ঠোঁট ফেটে রক্ত পড়া, আর শীতের সময় শীতের দেশে বেড়াতে যাওয়ার ভয়। প্রধান কারণ ত্বকের যত্ন নিন। গানটা শুনেছেন? আমার কথা শুনে আরেকবার শুনে নেবেন, কারণ এই শীতকালে যদি ত্বকের যত্ন না নিতে পারেন, আপনি কোনো মানুষের পর্যায়ে পড়েন না। এই সময়তেই অ্যালার্জি, এই সময়তেই অ্যালার্জি টু টাইপস: ড্রাই অ্যালার্জি, চুলকাবেন; কোল্ড অ্যালার্জি, নাক দিয়ে জল পড়বে, হ্যাঁচো, কাশি ইত্যাদি ইত্যাদি। তার মানে দুই প্রকার অ্যালার্জি, আপনার দুটোর একটা হতেই পারে। পৃথিবীর সমস্ত মানুষের অ্যালার্জি আছে, আর কারোর বেশি কারোর কম। যাদের বেশি তারা ডাক্তারের কাছে যায়, যাদের কম তারা সহ্য করে না। অ্যালার্জি সবার মধ্যেই আছে, আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। ঠিক এমন করে মন খুলে আজ অব্দি ভারতবর্ষের কোনো ডক্টর আপনাকে কথা বলেনি। ও, আপনি তো আমাকে চেনেন না। নমস্কার, আমি ডক্টর সেন। রাধে রাধে। হ্যাঁ, একটু অবাক হলেন তো? আপনি কি জানেন যে আপনার এই গোড়ালি ফেটে যাওয়া, চামড়া খসখসে হয়ে যাওয়া, আপনার ঠোঁট ফেটে যাওয়া এক নিমেষে বন্ধ করা যায়? আপনি ভাবছেন, ও বাবা, এবার বোধহয় দামি কোনো ক্রিমের নাম বলবে। ভুল। আমলকি সিদ্ধ করে ভাতের সাথে খেতে বলবো। রাজি? খুব সস্তায়, বিশ্বাস করুন। এই সেদিনে শিয়ালদা দিয়ে আসছিলাম, একদম 15 টাকা একটা থলি করে প্যাক করা আছে, নিয়ে নিন, নিয়ে নিন। এই আমলকি হচ্ছে পৃথিবীর সেরা ভিটামিন সি, আর কোনো ফলের মধ্যে নেই। আপনি এখন নাম করবেন, স্যার একটু কমলা লেবু, আবার ফ্যাশন করছেন, স্যার একটু মৌসুমি লেবু। ওই কমলার মৌসুমি দুটো কি বাদ দেন, ওই দুটো মেয়ে কি কাজে লাগে না আমাদের? বুঝতে পেরেছেন? ওসব দামি ফলে যেতে হবে না, শুধু আমলকি সিদ্ধ করে ভাতের সাথে চটকে খেয়ে নিন প্রতিদিন। আপনি দেখবেন আপনার ত্বকে একটা নখ দিয়ে আঁচড় কাটলেও কোনো দাগ হচ্ছে না। যাদের দাগ হয়, যাদের ঠোঁট ফেটে যাচ্ছে, তাদের শরীরে ভাইটামিন সি ডিক্রিজ করেছে, ল্যাক অফ ভাইটামিন সি। এবার একটু মেডিকেলে ঢুকি। তত্ত্বকথা গল্পকথা হয়ে গেল, ঠিক? এবারে কি করবেন? এবার বলবেন, স্যার মুখে একটু দাগ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, একটু সুন্দর। সিম্পল ব্যাপার, বাড়িতে অ্যালোভেরা গাছ আছে, একটা পাতা অর্ধেকটা কেটে আনুন, ভেতর থেকে জেলটা বের করে নিন, নিয়ে মুখে মেখে নিয়ে চুপ করে 1 ঘন্টা ঘোরাঘুরি করুন বা চুপ করে শুয়ে থাকুন। তারপরে
ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, কি বললাম? ফেস ওয়াশ দিয়ে। সাবান ব্যবহার করবেন না, সাবানে কস্টিক সোডা থাকে, সেটা আপনার ত্বকের স্কিন ভেরি সেন্সিটিভ, ডিস্ট্রয় হয়ে যেতে পারে। ক্লিয়ার? আপনাকে সুন্দর করার জন্য বলছি। যদি বলেন স্যার আমার তো গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ, আমাকে অ্যাঙ্কারিং করতে হয়, আমাকে কোনো টিভি শো করতে হয়, আমাকে কোনো থিয়েটার করতে হয়, যদি থাকেন তাদের জন্য বলে দিচ্ছি সি বাক থর্ন, সি বাক ফ্রেশ, এক গ্লাস জল নিন, পাউচের অর্ধেকটা মিশিয়ে নিন, আবার অর্ধেকটা রাত্রে। সিনেমা জগতের নায়িকাদের এত সুন্দর দেখা যায় কেন? তারা সি বাক ফ্রেশ খায় প্রতিদিন। যদি না চেনেন এখনই গুগলে টাইপ করুন সি বাক ফ্রেশ, আপনাকে নায়িকার মতো দেখতে হবে। কোনো গল্প কথা বলছি না, এগুলো প্রোডাক্টের নাম বলছি আপনাকে, যেগুলো কাজ হয়। আর সিম্পল নিম ফেস ওয়াশ বা অরেঞ্জ ফেস ওয়াশ, স্ট্রবেরি ফেস ওয়াশ, মিল্ক ফেস ওয়াশ, এগুলো সব ভ্যারাইটিস আছে। আমাদের নিজস্ব, আমার নিজের বানানো আছে, আপনি গুগলে টাইপ করুন, এগুলো পাবেন। এরপরেও আপনি যদি আরো নিজেকে সুন্দর করতে চান, তাহলে অ্যালোভেরা আর আমলা 15 ml করে 1 গ্লাস জলের মধ্যে সকালবেলা খালি পেটে মিক্স করুন, খেয়ে নিন, দেখুন আপনি কেমন সুন্দর হয়ে উঠছে। ঠিক এই নিজেকে সুন্দর করাটা ইটস আর্ট। জানেন কি, কুঁজোরও ইচ্ছা হয় চিত হয়ে শুতে। ভালো লাগলো না কথাটা? তাহলে বোঝেননি যে কুঁজো তারও ইচ্ছা হয় কিন্তু চিত হয়ে শুতে। জানেন কুঁজোরা চিত হয়ে শুতে পারে না, তার ইচ্ছা হয় তো। যে কালো মেয়েটি, কুৎসিত মেয়েটি, তার তো কোনো দোষ ছিল না, নেই তো, পৃথিবীতে এসেছে, তাকেও তো আয়নার সামনে যেতে হয়, তারও ইচ্ছে হয় আমিও যদি একটু সুন্দর হয়ে দেখতে পারতাম নিজেকে আয়নার মধ্যে। তাহলে যে প্রোডাক্টগুলোর নাম বললাম, সকালবেলা অ্যালোভেরা আর আমলা জলের মধ্যে মিক্স করে খান, আপনার গায়ে গরমকাল এলেও শীতের পরে একটা ঘামাচি অবধি আসবে না। দ্বিতীয়, অ্যালোভেরা গাছ থাকলে বাড়িতে ওই জেলটা মুখে মাখুন। তৃতীয়, আমলকিটা প্রতিদিন খান, আরো সুন্দর রাখবেন নিজেকে। স্কিনে দাগ হয়ে যাচ্ছে, মিষ্টি পানের পাতা আর কাঁচা হলুদ মিক্স করে নিয়ে রসটা লাগান যেখানে বডিতে চেস্ট পোর্শনে দাগ হচ্ছে। হয় না অনেকে সুন্দর খোলা ব্লাউজ পরতে পারছেন না, কুর্তি পরতে পারছেন না, খারাপ লাগছে, তাই না? মুখে ছোপ ছোপ মেচে তার দাগ হয়ে যাচ্ছে। কত বলবো, মেচে তার দাগ মানে নারী জীবনের একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে, তারা সারাতে পারবে না। ইস, মেচেতা হয়ে গেল, ক্যান্সারের মতো ভয়ঙ্কর। কেন? সত্যি আজ অব্দি কোনো অ্যালোপ্যাথি সেকশনের ক্রিম দিয়ে আজ অব্দি মেচেতাকে সারাতে পারেনি। আমি কোনো ক্রিমের নাম বলবো না, টোটকা, ঘরোয়া টোটকা। লাউ, লাউয়ের ভেতরে সাদা শাঁসটা আর তার সঙ্গে একটু কাঁচা হলুদ বেটে নিয়ে মেচেতার উপর লাগিয়ে রাখুন। সকাল 10টায় মাখবেন, একদম দুপুর 12টা অবধি থাকবে, মানে 2 ঘন্টা। বিকেল বেলায় একটু বরফের টুকরো নিয়ে বরিক করুন রোজ। রাতের বেলা অ্যালোভেরা ক্রিম নিয়ে শুয়ে পড়ুন। আমি লিখিত দিতে পারি আপনার ওই মেচেতার দাগ আগামী 30 দিনের মধ্যে ভ্যানিশ হবে। বিশ্বাস করতে পারছেন না? করে দেখুন না। আমি তো কোনো দামি ক্রিম কিনতে বলিনি, ঘরোয়া টোটকা বললাম। ঠিক, আমার নামটা ভুলে গেছেন? আমি ডক্টর সেন। ঠিক, এবারে যদি আপনার কিছু জানার থাকে, এই যে ইউটিউবটা দেখছেন, এখানে কমেন্টস জায়গা আছে, ওখানে লিখুন আপনার কি জানতে ইচ্ছে করছে। আমাদেরও জানতে ইচ্ছে করে আপনার কি জানার ইচ্ছে হচ্ছে, কোথায় স্কিনে আপনার প্রবলেম হচ্ছে, আপনার কি অ্যালার্জি আছে। যদি একদম ড্রাই অ্যালার্জি হয়, চুলকাচ্ছেন, তাহলে নিম পাতা 2টো করে আর কাঁচা হলুদ একটুখানি সকালবেলা চিবিয়ে খান, আর দুপুরবেলা স্নান করার সময় নিম পাতা, হলুদ আর ফিটকেরি দিয়ে জলটার মধ্যে মেশান, স্নানের জলে স্নান করুন। কে বলেছে আপনাকে ত্বক সুন্দর হয় না, নিজেকে সুন্দর করা যায় না? যায়। ওই যে বললাম, সুন্দর করা ইটস আর্ট। আবার দেখা হবে পরের এপিসোডে। আজকের জন্য রাধে রাধে।